গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন। আর আপনারা যখন ভিডিও দেখে প্রপার্টির কথা জিজ্ঞেস করবেন, তখন ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বারটা বললে আমাদের পক্ষে সুবিধা হয় বুঝতে, আর আপনাদেরও বোঝাতে সুবিধা হয়, তাই নাম্বারটা দেখেই ফোন করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা ফাঁকা জমি হতে পারে, পুরনো ফ্ল্যাট হতে পারে, বা পুরনো বাড়িও হতে পারে, যেটা আপনার নিজস্ব জমির উপরে পুরনো বাড়ি যেটাকে আপনারা ভেঙে নতুন করতে চাইছেন, সেরকম অনেক প্রমোটারও আছে যারা আমাদের থেকে নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখে, যারা আমাদের থেকে জমি নিয়ে প্রমোটিং করেছে, অলরেডি করে ফেলেছে, আরও তারা জমি চাইছে। তো আপনাদের এরকম যদি কোনো জমি থাকে যেটা আপনাকে প্রমোটিং করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার চলুন আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা সম্বন্ধে একটু আলোচনা করে নেই। আজকে যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করব, এটা 1100 স্কোয়ার ফিট একটি ট্রিপল বেডরুম ফ্ল্যাটেরই আজকে ভিডিও করতে এসেছি। যে ফ্ল্যাটটার ভিডিও করব এটা স্যাংশন ফ্ল্যাট, স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন করতে পারবেন। এটার বয়স আছে 12 বছর। ভদ্রলোক বাইরে থাকেন, উনি এই প্রপার্টিটা ভাড়া দেওয়া ছিল, এখন উনি এটাকে বিক্রি করতে চাইছেন। 3 BHK 2 টয়লেট 1 ব্যালকনি, আর প্রেমিসেসের ভিতরে আপনি বাইক পার্কিং করতে পারবেন। আর যদি মনে করেন আপনার 4 হুইলার আছে, যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি এটার চারদিকেই রাস্তা, আপনারা চাইলে এই রাস্তাতে পার্কিং করবেন। অনেকেই তাদের 4 হুইলার এখানে পার্ক করে, আপনিও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো যে জায়গায় আমরা আজকে ভিডিও করতে এসেছি জায়গাটার নাম হচ্ছে পদ্মপুকুর। পদ্মপুকুর মানে এটা শিয়ালদা পদ্মপুকুর নয়, এটা দক্ষিণ কলকাতা বাঘাযতীন পদ্মপুকুরও বলে, কেউ নাকতলা পদ্মপুকুরও বলে। আর এইখান থেকে আপনি যদি পায়ে হেঁটে যান, এখান থেকে নাকতলা যে গীতাঞ্জলি মেট্রো আছে, আমি বলতে একটু ভুল করলাম, গীতাঞ্জলি না, এটা যে মাস্টারদা সূর্য সেন যে মেট্রো স্টেশন আছে, মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, এই বাড়িটা থেকে যে ফ্ল্যাটটার ভিডিও করছি এখান থেকে পায়ে হেঁটে গেলে মিনিট 15। আর আপনাদের রিক্সা যেহেতু আছে, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে, রিক্সায় গেলে মিনিট 7 থেকে 8 মিনিট মতো লাগবে। আর এখান থেকে আপনারা যদি মনে করেন বাঘাযতীন যাবেন, ওটাও মিনিট 15 মতন পায়ে হাঁটলে বাঘাযতীন মোড় চলে যাবেন। যদি মনে হয় আপনারা আইরিশ হসপিটাল যাবেন, সেটাও মোটামুটি ওরকম 8-9 মিনিট 10 মিনিট পায়ে হাঁটলে আপনারা আইরিশ হসপিটাল মানে গাঙ্গুলি বাগান পৌঁছে যাবেন। তো সমস্ত দিকেই রাস্তার সুবিধা আছে। প্লাস এটা কলকাতা পুরসভা, এটা কলকাতা পুরসভার 98 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে জল পাবেন গার্ডেন রিচের, ইলেকট্রিসিটি পাবেন সিএসসির, আর এছাড়া যা যা সুবিধা আছে সব কিছু কলকাতা পুরসভার যা সুবিধা আছে সব কিছুই পাবেন। আর থানা আছে নেতাজি নগর, আর এটার পোস্ট অফিস কিন্তু নাকতলা। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে আমাদের দাম বলা থাকে। তো অনেকেই পুরো ভিডিওটা না দেখে টেনে টেনে দেখে, তারপরে আমাকে ফোন করে জিজ্ঞেস করে দামের ব্যাপারটা। তো আমাদের অলরেডি 350-এর উপর ভিডিও দেওয়া আছে, এত প্রপার্টির দাম ডিটেলসটা মাথায় আমারও থাকে না, তাই একটু অসুবিধা হয়, আবার তাদের দেখে ফোন করতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে দাম থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আপনাদের একটু বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা, দেখুন হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে, যদিও দরকার হয় না, কারণ এটা একটা স্টেজ 3 বিল্ডিং, আর আমরা বর্তমানে একদম 3 তলায় দাঁড়ানো। এটা হচ্ছে যে 1000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক আছে, জল প্রচুর পরিমাণ, জল নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে টোটাল ফ্যামিলি সংখ্যা আছে 7টা, এই বিল্ডিংটাতে 7টা ফ্যামিলি সংখ্যা আছে। এটা হচ্ছে বাড়ির সামনে একটা রাস্তা, এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে চলে গেছে নাকতলা, আর বাঁদিকে চলে গেছে বাঘাযতীন। আচ্ছা, এই রাস্তার ঠিক পাশে এইদিকে আরেকটা রাস্তা আপনাদের বলেছিলাম, বাড়ির সামনে 3টে রাস্তা, এই একটা রাস্তা, এই রাস্তাটা ব্যবহার হয় না খুব, মানে লোকে গাড়ি টাড়ি রাখে। আর ঠিক তার পাশাপাশি এইদিকে আপনাদের দেখাই, এইদিকেও আরেকটা রাস্তা, মানে বাড়িটার খুব সুন্দর পজিশন, 3টে দিক দিয়েই রাস্তা আছে। এটা হচ্ছে আরেক দিকের ছাদ, এখানে একটা রাস্তা, এই দেখুন এখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া যায়, এদিকেও একটা রাস্তা, এখানে গাড়ি ঘোড়া যায় না, সব ওই অটো টোটো পার্কিং করে রাখে। আপনারাও চাইলে আপনাদের 4 হুইলার কিন্তু এখানে পার্ক করতে পারবেন। তো ছাদটা দেখে নিলেন, বিশাল বড় ছাদ, প্রচুর বড় ছাদ। এবার আমরা ফ্ল্যাটে যাব। এই যে আজকে যে বিল্ডিংটার ভিডিও করতে এসেছি, এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা আছে 7টা, আর ওনাদের পার মান্থ মেনটেনেন্স চার্জ কিন্তু 300 টাকা করে। চলুন ফ্ল্যাটে যাই। তো আপনাদের যে প্রপার্টিটার কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই প্রপার্টিটা।
দেখুন এখানে ডবল এন্ট্রান্স আছে। আপনাদের যদি মনে হয় আপনারা একটা ফ্ল্যাটে 2 BHK ফ্ল্যাটে থেকে বাকি 1 বেডরুমটা ভাড়া দেবেন, সেটাও করতে পারবেন। বা যদি মনে হয় 1 বেডরুমে থেকে 2 বেডরুম ভাড়া দিতে পারবেন, সেরকম অপশান কিন্তু রয়েছে। এটার ডবল এন্ট্রান্স আছে, এদিক দিয়েও আপনি ঢুকতে পারবেন, এদিক থেকেও ঢুকতে পারবেন, কারণ ফ্ল্যাটটার সাইজ অনেকটা 1100 স্কোয়ার ফিটের উপরে। তো আমরা যেদিকে 2 বেডরুম আছে সেদিক দিয়ে আপনি ফ্ল্যাটে ঢুকছি। আপনাদের দেখাই সাউথ, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে একদম সোজা যেটা পড়ছে এটা হচ্ছে বর্তমানে ডাইনিংয়ে আমরা দাঁড়ানো। এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং, কিন্তু আলাদা করা যাবে। এটা আপনি ডাইনিং ধরতে পারেন, এই পজিশানটা পুরোটা ডাইনিং, আর এটা হচ্ছে ড্রয়িং। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং, আর এর সঙ্গে সঙ্গে এইটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। বুঝতেই পারছেন অনেকটা বড় কিচেন, আমি মাপগুলো আপনাদের বলছি। এই হচ্ছে কিচেন, এখানে টাইলসও বসানো আছে। এই কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে কমন টয়লেট, টয়লেটটাও বেশ ভালো সাইজ। টয়লেটের ঠিক উপরে এখানে লফট রয়েছে, দেখুন টয়লেটটার সাইজ, উপরে লফটটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো বেডরুমগুলোর দিকে। আমরা ফার্স্ট যে বেডরুমটা ঢুকবো, ফার্স্ট বেডরুমটার ফেসিংটা দেখুন সাউথ ফেসিং, দক্ষিণ দিকে। এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে ডাইনিং পজিশনটা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে নর্থ ফেসিং। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে, আমি মাপগুলো আপনাদের পরে বলছি। আর এটা হচ্ছে আলাদা যে এন্ট্রান্স ছিল, এটা সেকেন্ড এন্ট্রান্স যেটা, এখানে একটা দরজা আছে। আপনারা চাইলে এই দরজাটা যদি বন্ধ করে দেন, আমি দেখিয়ে দিই একটু। এই দরজাটা যদি আমরা ধরুন এখান থেকে আমরা আটকে দিলাম, এই দরজাটা আটকে দিলে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এন্ট্রান্স হয়ে গেছে, একটা 1 বেডরুম এখানে পাচ্ছেন। তো সেক্ষেত্রে 1 বেডরুমের এন্ট্রান্সটা কিন্তু নর্থ ওয়েস্ট মানে পশ্চিম দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকে এই একটা বেডরুম, আর এই পজিশনটাকে তখন কিন্তু রান্নাঘর করে নিতে হবে, বা ওই যে ব্যালকানিটা আছে ব্যালকানিটাকে রান্নাঘর করে নিতে হবে। আমি আপনাদের মাপটা দেখিয়ে দিই এবার। আর এটাকে তখন টয়লেট করতে হবে, আর ওই টয়লেটটাকে ওই দিক থেকে বন্ধ করতে হবে। তো এটার জন্য বেস্ট হচ্ছে এটাকে 3 BHK হিসেবেই ব্যবহার করা। আমি এবার আপনাদের চলুন আমরা আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে ফিরে যাই। আমরা চলে এসেছি মেন যে এন্ট্রান্স আছে। এবার আপনাদের একটু মেপে দেখানোর চেষ্টা করব। এটা আমরা ডাইনিংয়ে দাঁড়ানো, ডাইনিংয়ের সাইজটা এখান থেকে যদি আমরা ধরি, এখান থেকে দেখাই, এটা হচ্ছে 6 ইঞ্চি আছে। 1 2 3 4 5, মানে একদম রান্নাঘরের মুখ পর্যন্ত এটা 5, মানে এটা আছে লম্বাতে আছে 10 ফুট। আর এই দিক থেকে যদি আপনাদের ধরি 1 2 3 4 5, এটাও 10 ফুট। 10 ফুট মানে সাইজটা কেরম আছে, এদিকটা একটু কম আছে, ওই দিকটা আবার একটু বেশি আছে, 11.5 ফুট, আর এইদিকে আছে 9.5 ফুট। তো এই জন্য বললাম মোটামুটি 10 বাই 10 আপনারা এই জায়গাটা ধরে নিতে পারবেন। আপনারা সাইট ভিজিট করলে আরও ভালো করে বুঝতে পারবেন। এবার চলে আসবো আমরা কিচেনের সাইজে। কিচেনটা আছে 1 2 3 4, মানে 4 দুগুণে 8 ফুট এটা লম্বা, আর চওড়া আছে 2 4 6 8 10 ফুট 11 ফুট। আবার এই দিকে দেখুন একটু একটা পজিশন আছে, এখানে কিন্তু আপনারা আপনাদের ফ্রিজটা রাখতে পারবেন, সেরকম ফ্রিজের অপশান কিন্তু এখানে রয়েছে। তার উপরে যদি থাক করে নেন উপরেও রাখতে পারবেন, খুব সুন্দর পজিশন এটা বার করেছে। আর রান্নাঘরটাও কিন্তু দেখুন বেশ বড়, অনেক বড় রান্নাঘর, আশা করি বুঝতে পারছেন। এখানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের অ্যাকোয়াগার্ডটা এখানেই লাগাতে পারবেন। আর জল দেখুন প্রচুর জল, অফুরন্ত জল, এখানে গার্ডেন নিচে জল কোনো অংশে কম নেই, একদম খোলামেলা, টাইলস লাগানো। এখানে ব্ল্যাক স্টোনের উপরে কিন্তু গ্রানাইট পাথর বসানো রয়েছে। আচ্ছা, এখানে একটা পজিশন আছে যেখানে আপনারা, এখানে বেসিন আছে, কিন্তু ওনাদের বেসিনটা এতটাই বড়, আপনারা চাইলে এই বেসিনটাকে যদি এই কর্নারে নেন, এখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন বসাতে পারবেন, সেরকম লাইন কিন্তু এখানে করে দেওয়া আছে। এবার চলে আসলাম টয়লেটে। এই যে টয়লেটের সাইজ আছে, এটা আছে 3 ফুট করে, তো সেক্ষেত্রে এটা 8.5 ফুট মতন এটা লম্বা আছে, 8.5 9 ফুট মতন, হ্যাঁ 3 6 9 ফুট, হ্যাঁ 9 ফুট মতন এটা লম্বা, আর চওড়াতে আছে 4 ফুট, 4 ফুট বাই 9 ফুটের টয়লেট। এখানেও কিন্তু আরেকটা বেসিন আপনারা পাচ্ছেন।
এই বেসিনটা তুলে দিলে এখানে কিন্তু ওয়াশিং মেশিন রাখলে এই বেসিনটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তো জল, প্রচুর জল, যেহেতু দীর্ঘদিন ব্যবহার হয় না, দেখুন একটু নোংরা জল ছিল, এবার একদম ফ্রেশ জল আসছে। এবার আপনাদের ড্রয়িংয়ের সাইজটা দেখাবো। এই পর্যন্ত মেপে আপনাদের ডাইনিংয়ের সাইজটা দেখিয়েছিলাম, এবার ড্রয়িংয়ের সাইজটা দেখাই। 1 2 3 4 5 6 7 8, মানে 8 দুগুণি 16 ফুট মতন এটা লম্বা রয়েছে, আর চওড়ায় আছে 2 4 6 8 ফুট 3 ইঞ্চি মতন। 16 ফুট বাই 8 ফুট 3 ইঞ্চির লম্বা ডাইনিং। এখানে টিভি, কম্পিউটার সবই লাগাতে পারবেন, বুঝতে পারছেন সেরকমই ছিল। এখান থেকে ফার্স্ট সাউথ ফেসিং যে বেডরুম আছে, সাউথ ফেসিং বেডরুমটা আমরা যখন ঢুকছি এখানে দেখাই 2 4 6 8 10 ফুট এটা লম্বা আছে, আর চওড়াতে আছে 2 4 6 8 10 12 12 ফুট বাই 10 ফুটের ঘর। এই কোণা থেকে একটু দেয়াল সিলিং সবই দেখে নেবেন, যদিও ফার্স্ট ফ্লোর দরকার হয় না দেখানো দেয়াল সিলিংয়ের, তাও একটু দেখিয়ে দেবো। এখানে এসি লাগানো ছিল, বুঝতে পারছেন, এসি লাইন করা রয়েছে, ক্রস ভেন্টিলেশন আছে, এটা দক্ষিণ দিক। আর আপনারা চাইলে আপনাদের 4 হুইলারটা এখানেও পার্ক করতে পারেন, আর যদি মনে করেন আপনাদের 2 হুইলার আছে তাহলে প্রেমিসেসের ভিতরে এখানেই কিন্তু গাড়িটা ঢুকিয়ে রাখতে পারবেন। আমাকে যেরকম বলেছে আমি আপনাদের সেরকম বলছি, এরপর যদি আপনাদের মনে হয় দেখে আপনারা মালিকের সাথে কথা বলবেন। এখানে একটা কাপবোর্ড রয়েছে, কাপবোর্ডের ঠিক উপরে এই একটা পজিশন আছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, কাপবোর্ডের উপরে লক টাইপের করা রয়েছে। এবার আমরা ডাইনিং থেকে বেরিয়ে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমে আমরা কিন্তু উত্তর দিকে মুখ করে ঢুকছি। 1 2 3 4, 4 দুগুণি 8 ফুট আর 1 ফুট 9 ফুট মতো লম্বা, চওড়া আছে 9 ফুট আর লম্বা আছে 2 4 6 8 10 12 ফুট। 12 ফুট বাই 9 ফুটের এটা হচ্ছে একটা ঘর, দেখুন 12 বাই 9। দেয়াল সিলিং সব ভালো করে দেখে নেবেন, আমার চোখে অন্তত কিছু খারাপ এখনও পড়েনি। এটার সঙ্গে একটা টয়লেট আছে, এই যে টয়লেটটা আছে এটার সাইজ আছে 2 4 5 ফুটের থেকে একটু বেশি আছে লম্বায়, আর চওড়ায় আছে 4 ফুটের থেকে একটু বেশি, মানে মোটামুটি 5 বাই 5 কিন্তু আপনারা এই টয়লেটটাকে ধরে নিতে পারেন। ফুল হাইট পর্যন্ত টাইলস আছে, আর যেটা আছে এখানে বেসিন রয়েছে, একটু পরিষ্কার করিয়ে দেবেন বলেছেন। আচ্ছা চলুন এখান থেকে বেরিয়ে আমরা যাব, আর সমস্ত দরজাগুলো কিন্তু রং করা রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব 3 নম্বর বেডরুমে। 3 নম্বর বেডরুমে যখন যাচ্ছি, আপনারা যদি এটাকে বেডরুম হিসেবে মানে যদি দুটো এন্ট্রান্স না খোলেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাও কিন্তু আপনাদের এর মধ্যে অ্যাড হয়ে যাবে, ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে একটা 2 বেডরুমে থেকে 1 বেডরুম ভাড়া দেবেন, তখন এই 1 বেডরুমটা এর এই ব্যবহারের মধ্যে চলে যাবে। আচ্ছা এই বেডরুমটা আমরা পশ্চিম দিকে মুখ করে আসছি। এই বেডরুমটার সাইজ আছে 1 2 3 4 দুগুণি 8 ফুট 3 ইঞ্চি, আর লম্বায় আছে 1 2 3 4 5 6, 6 দুগুণি 12 ফুট। 12 ফুট বাই 8 ফুট 3 ইঞ্চির বেডরুম। আপনাদের এই কোণা থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখুন এবার বুঝতে পারবেন আশা করি ঘরটা কত বড়। এটা স্যাংশন প্রপার্টি, এই ঘরেও কিন্তু এসির কানেকশন রয়েছে। এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। প্রপার্টিটার বয়স 12 বছর মতন এখনও হয়নি, ডিসেম্বর মাস আসলে 12 বছর হবে। আচ্ছা এখানে একটা ছোট্ট জায়গা আছে, যদি টিপিল বেডরুম হিসেবে ব্যবহার করেন তাহলে এই ঘরটাকে ঠাকুরঘর ব্যবহার করতে পারবেন, আর না হলে আপনারা এই জায়গাটাকে কেটে নিলে আবার ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারবেন। তা ওনারা এটাকে ঠাকুরঘর হিসেবে যে কদিন ছিলেন ঠাকুরঘর হিসেবে ব্যবহার করতেন। আর এটা হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছেন বিল্ডিংটার 3 দিকের রাস্তা। আমি বাইরের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। আর এই যে টয়লেটটা, এই টয়লেটটা ওই দিক থেকেও ব্যবহার করতে পারবেন, বা এই দিক থেকে ব্যবহার করতে পারবেন, বা পরবর্তীকালে যে কোনো একটা দিক ব্লক করলে আপনারা পুরোটাই ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা চলে আসব দামের ব্যাপারটা। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা আমরা করলাম, এই ফ্ল্যাটটার দাম 32 লাখ টাকা রাখা আছে। 3 BHK 2 টয়লেট, ব্যালকনি, লফট সবই আছে, ফার্স্ট ফ্লোর। যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পাবেন। দারুণ লোকেশনে ফ্ল্যাট, বাড়ির সামনে 3 দিক রাস্তা, আপনাদের 4 হুইলার পার্কিং কিনতে হবে না, আর 2 হুইলার পার্কিংও কিনতে হবে না। 2 হুইলার পার্কিং বিল্ডিংয়ের ভিতরে করতে পারবেন পার্ক, আর যদি মনে করেন 4 চাকা আছে, 4 চাকা পার্ক করতে হলে আপনাদের বিল্ডিংয়ের বাইরে যেখানে আর 5 জন করে সেখানেই করতে হবে।
আর আরেকটা জিনিস আমি ভালো যেটা দেখলাম, সব কটা দরজাতেই দেখুন, সব কটা দরজাতেই কিন্তু লক সিস্টেম করা আছে। এটা হচ্ছে ভিতরের লক, আর বাইরের লকের যে বড় চাবি সেগুলোও আছে। আমার চোখে যে কটা দরজা পড়েছে সব কটা দরজাতেই কিন্তু লক আমি দেখেছি। তো দারুণ লোকেশনের ফ্ল্যাট, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নির্দ্বিধায় যোগাযোগ করুন। আমাদের ফ্ল্যাট সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। পরবর্তীকালে ডিল যদি ফাইনাল হয় তখন মালিক পক্ষের সঙ্গে বসে সরাসরি দাম নিয়ে কথা বলবেন। ওই ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না। আপনারা আপনাদের মতন সুবিধা মতন দাম বলবেন, উনি দেবেন। যদি সেই দামে ফাইনাল হয় তখন 2% যেটা ব্রোকারেজ হয় সেটা কিন্তু আমরা নিয়ে থাকবো। তো চলুন আজকের মতন টাকা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।